সবজি। গুড মর্নিং। হ্যাঁ উঠে গিয়েছে, এখন 10:30টার মতো বাজে। আমি ভাবলাম ও একটুখানি দেরি করে উঠবে, আমি ওকে দুপুরে ঘুম পাড়াবো না। পোকা, ওটা পোকা, হ্যাঁ অনেক বড় পোকা আছে, তো ওকে দুপুরে ঘুম পাড়াবো না, কারণ আমাদের কালকে অনেক সকালে বেরোতে হবে। চলে গেছে, তো কালকে আমাদের অনেক সকালে বেরোতে হবে, তো সেজন্য ভাবলাম তাহলে আজকে না, দুপুরে না ঘুম পাড়ালে রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। ও আমাকে বলতেই দেবে না, এত কথা বলে, এখন এত কথা বলে। মিমি, হ্যাঁ তাই না? চলো ব্রেকফাস্ট করি। কিট্টু কাম করে ব্রাশ করে, তাতে নোংরা হয়ে যাবে, না হলে ব্রাশ না করলে কি হয়? হ্যাঁ নোংরা হয়। কই বাবা নেই তো, বাবা অফিসে, বাবাকে খুঁজতে চলে গিয়েছো? ওই ঘরেও নেই, ওই ঘরেও দেখছে আছে কিনা। আছে না, আছে না। ব্রাশ দেখি মাম্মা একবার করে দিক। হ্যাঁ হ্যাঁ, এন করে চুষবে না। এই কেমন করে মাম্মা, এই ব্লেস ইউ। কিট্টু যে ব্রেকফাস্টে খাবে বানানা প্যানকেক, ঠিক আছে? এটা কি মাম্মা? বানানা, আর বাংলায় কি বলে? কলা। হ্যাঁ, কিট্টু হচ্ছে ব্রেকফাস্টে আজকে খাবে হচ্ছে বানানা প্যানকেক, আর আমি খাবো হচ্ছে কালকে একটা বাসি রুটি আছে, ওটা দিয়ে ডিম দিয়ে একটু এগ রোল বানিয়ে, শসা পেঁয়াজ দিয়ে এগ রোল বানিয়ে খাবো। তারপরে যা রান্না হবে দেখা যাবে, কিন্তু আগে ব্রেকফাস্টটা করে নিই। কি খাবে এটা তুমি? এটা লবণ। কিম্মিস, এটা আমাদের কিম্মিস নেই। হ্যাঁ নাই না, হ্যাঁ হ্যাঁ, ওই দেখ কে এসছে রে। তো খুব বেশি প্যানকেক করিনি, 3টেই করেছি, জানি না কটা খাবে, কারণ সকালে ও আবার দুধ খেয়ে ওঠে, তো ব্রেকফাস্টটা একটু হালকা হালকাই করে। খুব বেশি হলে 1টা কি 2টো খাবে, আরেকটা না হয় আমি খেয়ে নেবো। একটুকে ব্রেকফাস্ট করাতে করাতে আপাতত চটজলদি আমি একটু কলা খেয়ে নিই। এইভাবে করতে করতে তো 12টা বেজেই যাবে। নর্মালি আমার ব্রেকফাস্ট এইভাবে স্কিপ হয়েই যায়। হাত ধুয়ে আসি, চলো 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 মাম্মা। হ্যাঁ দাঁড়া, আমি দেবো দেবো দেবো। মাসি দেবে? ও আচ্ছা, বসো বসো। সাথে যেতেই যাচ্ছিল না পড়ে, আর এখন দেখো 2 মিনিটেই মাসি দেবে। হ্যাঁ মাসি খাওয়াবে, দেখো দেখতে পারে। নাও খাও। হাত দিয়ে খাও, মুখে দাও, মুখে দাও। হ্যাঁ পকোড়া নাও, মুখে দাও, কামড় দাও। এমন করছে মানে কি যেন একটু দিয়ে দিলাম ওকে আমি। কেমন করে বসবে তুমি আমার কোলে? হ্যাঁ এখন কিট্টু আর মাম্মার পড়াশোনাটাই। মাম্মা এটা কি? কাইট। কাইট এটা? এই যে ক্যাট। কিট্টু এখন পড়াশোনা করতে করতে খাবে। কিংফিশার। হ্যাঁ, আর লায়ন কই? লায়ন লাল লাল পেয়ারা কিট্টুর জন্য আমি গ্রেট করে নিয়ে এসেছি, নাও। তো ব্রেকফাস্টের পরে এবার চলুন একটুখানি প্যাকিং করে নিই। তো এইসব করতে করতে ঘর আরও বেশি নোংরা হবে, তাই আমার যে হেল্পিং হ্যান্ড দিদি রয়েছে সাধারণত ঘর পরিষ্কার এবং বাসন পরিষ্কার করে, তাকে বললাম ঘরটা না হয় আজকে আমি মুছে নেবো, আপাতত তুমি একটু সময়ের জন্য কিট্টুকে দেখো, নাহলে ওকে নিয়ে প্যাকিং করা একদম পসিবল নয়। কারণ রাত বেরোলেই আমাদের নেদারল্যান্ডসে যাওয়া রয়েছে। ও আপনাদেরকে তো বলাই হয়নি, আমরা রোহনের অফিসের কাজে আবার কিছুদিনের জন্য নেদারল্যান্ডসে যাচ্ছি। তো রোহনের যখন মা বাবা ছিল তখন খুব বেশি নয়, 3-4 দিনের জন্য ওই অফিসের কাজে একবার নেদারল্যান্ডসে গিয়েছিল। তারপরেও 7 দিনের মতো যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তখন আমি কিট্টুকে নিয়ে এখানে একা একা ছিলাম, তো ওই 3-4 দিনের জন্য হয়তো আমি ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু তারপরে কিট্টুকে নিয়ে একা একা থাকা হয়তো আমার সাহসে এবং এনার্জিতে খুলবে না, তাই আর ও আর যাই। এবার 1 মাসের জন্য যাচ্ছে বলে আমরা ভাবলাম তাহলে আমি আর কিট্টুও যাই, একটুখানি নেদারল্যান্ডস থেকে ঘুরে আসি, পুরনো বন্ধু বান্ধবদের সাথেও দেখা হয়ে যাবে, আর ওদিকে কিট্টুকেও কিট্টুর বার্থ প্লেসটা আরেকবার ঘুরিয়ে দেখাবো। এই যে দেখুন না, এখন প্যাকিং এর সময় দেখতে পাচ্ছি কিছু জামা কাপড় আমরা যখন নেদারল্যান্ডস থেকে এসেছিলাম তখন কিট্টুর জন্য কিনে নিয়ে এসেছিলাম, এখানে তো পরানোই হয়নি, আবার ওগুলোকেই নতুন অবস্থায় প্যাকিং করে নিয়ে যাচ্ছি ওখানে পরাবো বলে। আপাতত অনেকটা প্যাকিং কমপ্লিট হয়ে গিয়েছে, কিছুটা গোছগাছ রোহন আসার পরে করব। কারণ গোছানো তো চলছেই 3 দিন ধরে, তো একটা ব্যাগ গোছানো হয়ে গেছে, আরেকটা গোছাবো। আর শীতের পোশাক নেওয়া হচ্ছে, তো সেজন্য জায়গাটা না আরো বেশি বেশি লাগছে, বুঝতে পারছি না যে কটা ব্যাগ হবে। আবার খুব বেশি ব্যাগ করতেও চাইছি না, কারণ টানাও মুশকিল হবে। একটু স্ট্রলারটা এবার নিয়ে যেতে হবে, কারণ নেদারল্যান্ডসে তো স্ট্রলার ছাড়া চলাফেরা করা যাবে না বাচ্চাকে নিয়ে।
তো সেজন্যই একটু কম কম ব্যাক করার চেষ্টা করছি, কিন্তু উপায় নেই। তো কিট্টুরটা মোটামুটি নেওয়া হয়ে গিয়েছে, ওর বাবারটাও কিছুটা বাকি, আর আমারটাও কিছুটা নেওয়া বাকি রয়েছে। আর গোটা ঘরের অবস্থা হচ্ছে লন্ডভন্ড, আর ঠিক করছি না। ঠিক আছে, কালকে চলে যাব, এসে সব কিছু আবার ভালো মতো করে গোছাবো। নাহলে সম্ভব নয়, কারণ এই সপ্তাহটা রোহনকে হচ্ছে প্রত্যেক দিন অফিস যেতে হয়েছে, আর সন্ধ্যের দিকে ফিরতে একটু লেটই হচ্ছে। এইভাবে একটু ম্যানেজ করতেই হবে। তো ফাইনালি কিছুটা গোছগাছ হলো। তো এখন হচ্ছে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো একটা তো জ্যাকেট নিয়েছে, আরেকটা জ্যাকেটও নিয়ে নিই। এবার এই জ্যাকেটটা দেখছি ব্ল্যাক কালারের জ্যাকেটটার চেনটা একটু ডিস্টার্ব দিচ্ছে, তো ভাবলাম পাশে একটা দোকান রয়েছে যেখানে এগুলো ঠিক করে, তো ভালো নিয়ে যাই এখন। আর রোহন যখন অফিস থেকে আসবে তখন আরও কিছু প্যাকিং করতে হবে, কিট্টুর বই নিতে হবে, কিট্টুর ওষুধ নিতে হবে, টুকটাক কিছু বাসনপত্র বলতে প্রেশার কুকারটা নিতে হবে, তো ওইসব নেব। তো চলুন এখন হচ্ছে আমি জ্যাকেটটা ঠিক করে নিয়ে আসি, তারপর আরও কিছু কেনাকাটাও রয়েছে। আর আজকে না আমি ভিডিওটা পুরোটা মুখে মুখে বলেই করছি, তার কারণ হলো পরে যাতে আমাকে এডিটিংয়ে জন্য বেশি সময় দিতে না হয়, কারণ দেখতে পাচ্ছেন অনেক দিন ধরে আমি বড় ভিডিও দিতে পারছি না, কারণ পরে ভয়েস ওভার দিতে হয়, যেটার জন্য সময় হয়ে ওঠে না। তো সেজন্যই ভাবলাম যাওয়ার ভিডিওটা একটা আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য যাতে তাড়াতাড়ি এডিটিংটা কমপ্লিট হয়ে যায়। আমি মুখে মুখে বলে সব কিছু করছি, এটা একটু বেশি সুবিধা হয়। তো চলুন এখন হচ্ছে জ্যাকেটটা ঠিক করে নিয়ে আসি, আর তারপরে এসে কিট্টুর হচ্ছে লাঞ্চ রেডি করব। তো জ্যাকেট দিবে সন্ধ্যাবেলা, আর কিট্টুর জন্য একটু ফল নিয়ে এলাম। ভেবেছিলাম কলাও নেবো, কিন্তু প্রচণ্ড পাকা পাকা কলা, একটু কাঁচা দেখে পেলে ভালো হতো, নাহলে পাকা কলা কালকে নিয়ে যেতে যেতে আরও চেটকে একাকার কাণ্ড হবে ব্যাগের মধ্যে। তো চলুন এখন কিট্টুর লাঞ্চ রেডি করি। তো এবার কিট্টুর লাঞ্চ টাইম, তো লাঞ্চেও কী কী খাবে দেখাই। তো লাঞ্চে কিট্টু খাবে সাদা ভাত, আমাদের একটু লাইট তরকারি, আর এদিকে মাছ দিয়ে একটু ঝুড়োর মতো করেছি। তো এটাও লাঞ্চ। তারপরে তো কিছু ফল অবশ্যই ও খাবে, হয়তো হয়তো কমলা লেবু, না হলে হচ্ছে একটু বেদানা খেতে পারে। তো চলেও এসছে ভাগ্যিস, মানে ঝড়ের গতিতে কাজটা হলো 40 মিনিটের মধ্যে। আধ ঘন্টা বলেছিলাম, তারপরে মাসি বললেন আরও 10 মিনিট রাখো, একটু কাজ বাকি আছে। তো চলুন এখন আরেকটা যুদ্ধ, যে ওকে খাওয়াতে হবে, তারপরে স্নান করাবো, রেডি করাবো, ঘুম পাড়াবো, তারপরে আমি হয়তো খাবো। হলো ঘুরু ঘুরু, এবার চলো খাবে, হাত ধুয়ে নাও। হ্যাঁ চলো বাবা, এই ওদিকে 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 হাত ধুবে কোথায়, হ্যান্ড ওয়াশ কোথায় করে? এটা এই জামাটা পরে আছি না, ভাবছি আমি বেরু বেরু গেছিলাম। হ্যাঁ, একটু গান শুনতে শুনতে খায়, একটু ফেভারিট সবজি লাউ, আমাকে ঢং করে। ও দেখো কতগুলো লাউ ফেভারিট। আবার দেখা হবে, একটু টাটা দিয়ে দাও, টাটা দাও, চলে গেল, টাটা। হ্যাঁ চলো, দেরি হয়ে গেল, স্নান করবো, চলো চলো চলো, নাও ধরো ধরো ধরো, এনাও তেল নাও, তেল নাও। তো স্নান কমপ্লিট, কিন্তু স্নানের পরেও আমাদের একটা নিয়ম আছে, সেটা হলো কিট্টু এইভাবে 5 মিনিট আমার গায়ের সাথে লেগে থাকবে, ওকে তখন কিছুতেই মোছানো যাবে না, কিচ্ছু না, এইভাবে লেগে থাকবে, আমাকেও অর্ধেকটা ভিজিয়ে দিবে। হ্যাঁ, আর আমাকেও এইভাবে ওকে ধরে রাখতে হবে। এটা হলো স্নানের পরে রোজ ও 5 মিনিট করবেই করবে। আর কত আদর করব, হ্যাঁ আর কত, গাটা মুছি না, ঠান্ডা লাগবে। আচ্ছা আচ্ছা, শুয়ে পড়ো শুয়ে পড়ো, কিট্টু রেডি, স্নান করে রেডি হয়ে গেছে, এখন ডাবের জল খেতে খেতে একটু পরেই ও ঘুমিয়ে পড়বে, ঘুমের টাইম। একটু ঘুমাচ্ছে, একটুকে ঘুম পাড়িয়ে ঘড়িতে প্রায় 4:15 মতো বাজে, এখন আমি লাঞ্চ করব, আরও কিছু কাজ করলাম, পুজো ছিল। তো পুজো বলতে রোহন সকাল 9টার সময় বেরিয়েছে, তো বলেছিলাম যে একটু মিষ্টি রাখা আছে ঠাকুরকে দিয়ে দিতে, পরে আমি ধূপকাঠি দেখিয়ে দিব। তো এখন লাঞ্চ করব, আমার লাঞ্চে রয়েছে হচ্ছে লাউ ঘন্ট, চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে। ভেবেছিলাম চিংড়ি মাছটা অন্যদিন করব ঝোল, কিন্তু ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে গিয়েছে, তো এই চিংড়ি মাছ ছিল আর মাছের মাথাও ছিল। তো প্রথমে ভেবেছিলাম হচ্ছে লাউ ঘন্টটা হচ্ছে আর মাছের মাথা দিয়ে করব,
তো কিন্তু চিংড়ি মাছও রয়ে গিয়েছিল, তো ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে গিয়েছে মাছ কেনার সময়। তো একবারেই লাউয়ের মধ্যে চিংড়ি আর সব দেওয়া আছে। আর এদিকে হচ্ছে কাতলা মাছের ঝোল আর সিম্পল ভাত। তো চলুন এখন লাঞ্চ করে নিই, তারপরে বাদবাকি কাজ করব। আর কিট্টুকে ঘুম পাড়াতে পাড়াতে না আমার নিজেরই ঘুম পেয়ে যাচ্ছিল, একটু ঘুমোতে পারলে মানে ভালো হতো। বিকেলের খাবারটা বানাবো। তো সারাদিন মোটামুটি তো খাওয়া দাওয়া কমপ্লিট। আপাতত কিট্টু ঘুম থেকে ওঠার আগে চলুন ঝটপট করে ওর ডাইপার ব্যাগটা গুছিয়ে নিই। ওর জামা কাপড়ের বাকি সব জিনিসপত্রের তো আলাদা একটা ব্যাগ হয়েছে, কিন্তু ডাইপার ব্যাগ গোছানোটা আমার কাছে সব থেকে জরুরি, কারণ এর মধ্যে রয়েছে ওর প্রয়োজনীয় সব জিনিসপত্র। তার মধ্যে রয়েছে মেনলি ওষুধ, লাগুক চাই না লাগুক ওষুধ সব কিছু আমি নিয়ে নিই। ভিটামিন ডিটাও রোজ খায়, আর তার সাথে সব প্রয়োজনীয় ওষুধপত্র যেগুলো আমি ডক্টরের কাছ থেকে প্রেসক্রিপশন করে লিখে নিয়েছি। আর এগুলো সবসময় আমি ডাইপার ব্যাগে ক্যারি করি, বিশেষ করে ট্রাভেলের সময়, কারণ বলা যায় না ট্রাভেল করতে করতে এমার্জেন্সি সময় যদি কিছু দরকার পড়ে, তাই সাথে রাখাই ভালো। তার সাথে ডাইপার, ওয়াইপস, 2 সেট জামা, আর এছাড়াও প্রয়োজনীয় ক্রিম, বিশেষ করে ডাইপার র্যাশ ক্রিমটা আমি রাখি। আর অন্যান্য তেল বা অন্য বডি লোশন এগুলো যদি একটু বেশি পরিমাণে থাকে তাহলে সেগুলো লাগেজ ব্যাগেই ক্যারি করি। আর এই যে দেখুন ডাইপার ব্যাগও গোছানো হয়ে গিয়েছে। কিছুক্ষণ আমি একটু বসতে না বসতে ম্যাডামের দিকে উঠেও পড়েছে। দুপুরে যদিও কোনো দিন ঘুমিয়েও পড়ে, তাহলে খুব বেশি হলে 1.5 থেকে 2 ঘন্টা মতোই ঘুমোয়, তারপরে নিজে নিজেই উঠে পড়ে। গোছানো আছে। তুমি কি খাবে এখন? গোলা রুটি খাবে? লাইক বাবার কি শরীরটা খারাপ নেই? জুতোটা রেখে দেবে, তবে কোলে নিবে। এসো এসো এসো। বাবারে, তো কিট্টুর জন্য গোলা রুটি বানাবো। এটার মধ্যে আছে সুজি, একটু চালের গুঁড়ো, ডিম, একটু পেঁয়াজ কুচি, আর লবণ পরিমাণ মতো, একটু জিরে গুঁড়ো। তো এটাও আমি ওটস দিয়েও বানাই, ওরকম রেসিপি আগেও শেয়ার করা আছে। তো আজকে একদম তাড়াতাড়ি করে এটাই বানিয়ে দিই, এটাই খাবে। কি খাবে এটা তুমি? কিট্টুর খাবার রেডি। তো কিট্টু এখন পড়াশোনা করতে করতে কি খাবে? এটা রুটি। তো কিট্টুকে ওদিকে পড়াতে পড়াতে বিকালের জল খাওয়ানোর পরে, যদিও সমস্তটা খাইনি, অল্প একটু খেয়েছে, আমরা ভাবলাম না এখন ওর খাওয়ার পিছনে আর বেশি সময় দেওয়া যাবে না, কারণ ফাইনাল প্যাকিংটা আমাদেরকে সেরে ফেলতে হবে। তো বিশাল বড় একটা ট্রলি ব্যাগ রয়েছে যার মধ্যে সমস্ত শীতের পোশাক রয়েছে। এবার নেদারল্যান্ডসে থাকাকালীন আমরা এত কিছু শীতের পোশাক কিনেছিলাম, ওগুলো তো আর এখানে দরকার পড়ে না, তাই এখান থেকে যা যা শীতের পোশাক দরকার পড়েছিল সবই বের করে নিয়ে আজকে সকালেই আবার ওই যে হেল্পিং হ্যান্ড দিদির সাথে আমি ট্রলি ব্যাগটা উপরে তুলে রেখেছিলাম। কিন্তু রোহন বলছে না, আর একটু হয়তো ভারী জ্যাকেট নিতে হবে, সেজন্য আবার ওকে দিয়ে ব্যাগটা নামালাম। তো এসে পেরে দিল। এখন চলুন এর মধ্যে থেকে টুকটাক আরও কিছু শীতের পোশাক নিয়ে নিই। আমি ভাবছি আরেকটা জ্যাকেট নিয়ে নেবো কিনা, কারণ যেটা নিয়েছি সেটা একটুখানি হালকা জ্যাকেটই। সেই সব ভাবতে ভাবতেই আরেকটা ফাইনাল ব্যাগ গুছিয়ে নিই, যেখানে আপাতত রোহনের অফিসে পরে যাওয়ার সব ফর্মাল ড্রেসগুলো নিয়ে নিই, কারণ ওখানে গিয়ে ওকে রোজ অফিসে যেতে হবে, তাই কিছু ফর্মাল শার্ট, প্যান্ট এসব নিয়ে নিই। আর আমি যেমনি গুছোচ্ছি, এবার জামা কাপড়ের পাশাপাশি ব্যাগে আরও কিছু জরুরি জিনিসপত্র নেব। তো সেই সব নেওয়ার জন্য বাবা আর মেয়ে মানে রোহন আর কিট্টুকে বাড়িতে রেখে আমি একাই চলে এসেছি বাড়ির পাশের একটা গ্রসারি স্টোরে। এই যেমন কিট্টুর ব্রাশটা একটু পুরনো হয়ে গেছে, একটা নতুন ব্রাশ নিয়ে নিই। আর এইদিকে না একটা সেকশানে বাঙালির সব জিনিসপত্র পাওয়া যায়, তো সেখান থেকে আমি তাল মিশরি, একটুখানি চাল, এদিকে নিয়েছি মুগ ডাল। আর ভাবছি এখান থেকে চাল কি নিয়ে যাব, মানে ব্যাগে কি সেরকম জায়গা রয়েছে, কারণ নেদারল্যান্ডসে কোথায় কি ভালো পাওয়া যায় আমরা তো সবই জানি। তো দাম হিসাবে একটু যদি কম্পেয়ার করি, এখানে একটুখানি কম দাম ঠিকই, তবে এত ভারী ভারী জিনিস বয়ে নিয়ে যাওয়ার জন্য যদি জায়গা না থাকে, তো সেটা ভেবে ভাবছিলাম চালের প্যাকেটটা আমি নেবো কি নেবো না, এইসব ভাবতে ভাবতে ভাবলাম নিয়েই নিই, যদি জায়গা হয় তাহলে নিয়ে নেবো, নাহলে তো বাড়িতেই পরে এসে ব্যবহার করতে পারবো। এবার এইসব করতে করতে ঘড়ির কাঁটা প্রায় 8:30 রাত। আমি ভেবেছিলাম আমি স্যালুনে যাব, তো সেই মতো আমি বাড়ির একদম সামনে একটা স্যালুন রয়েছে, এবার এসে দেখছি স্যালুনটা বন্ধ হয়ে গিয়েছে। এবার আমি দৌড়তে দৌড়তে আরেকটু আগে আরেকটা পার্লার রয়েছে, সেখানে গিয়ে দেখছি সেটাও বন্ধ হয়ে গিয়েছে।
গিয়েছে। আর কি করব, মনের দুঃখে বাড়িতে ঢুকতে না ঢুকতেই বাবা আর মেয়ে মিলে গাড়ি নিয়ে রেডি আমাকে নিয়ে যাওয়ার জন্য। বাড়ি থেকে ওই প্রায় 2 কিলোমিটার দূরে আরেকটা পার্লার রয়েছে, সেটা আধ ঘন্টার পরেই বন্ধ হয়ে যাবে, তাই রোহন গাড়ি নিয়ে ঝটফট করে আমাকে নিয়ে যাচ্ছে। মানে ওরা বাড়িতে থাকতে থাকতে দেখে নিয়েছিল যে পার্লার বন্ধ হয়ে গিয়েছে, আমি হয়তো আর যেতে পারবো না। সেজন্যই আমি বাড়িতে ঢুকিয়েও নিয়ে দেখছি বাবা আর মেয়ে মিলে রেডি আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে এসে খুব ঝটপট ভুরু প্লাক করে নিয়ে, আর এই সালুনের নিচে একটা মিষ্টির দোকান ছিল, তো ভাবলাম তাহলে এখান থেকেই মিষ্টিটা নিয়ে যাওয়া যাক, নাহলে বাড়ির সামনেও আমাদের একটা মিষ্টির দোকান রয়েছে। তো ভেবেছিলাম রাতের দিকে রোহন গিয়ে ওর নেদারল্যান্ডসের অফিস কলিগের জন্য কিছু মিষ্টি নিয়ে যাবে। এবার কিছু কিছু মিষ্টি হয়তো 4-5 দিনের মতো থেকে যায়, সেরকমই মিষ্টিগুলো আমরা এখানে চুজ করেছি। তার মধ্যে সব কিছু কাজু দেওয়াই মিষ্টি ছিল। এবার মিষ্টির দোকানে এলে পরে কিট্টুর বেশ ভালোই হয়, যেখানেই যাক না কেন ওকে একটা করে এরকম মিষ্টি হাতে ধরিয়ে দেয়, ব্যাস ও খুশি। তবে ওই মিষ্টিটা ওর পেটে যাওয়ার থেকে বেশিরভাগই আমার পেটেই যায়। বাড়িতে এসে ফাইনাল গোছগাছ শুরু। যা টুকটাক আছে এই গ্রসারি জিনিস, কিট্টুর ব্রাশটাও নিয়ে নিয়েছি। তালেগুলো আমি প্রেসার কুকারটা নিতে ভুলে গেছি। কি হতো এটা যদি না নিতাম, কিট্টুকে কিভাবে তাড়াতাড়ি আমি খাবার রেডি করে দিতাম। মাম 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 মাম। কিট্টু কিট্টু কোথায় যাবে? এখানে কোথায়? কিট্টু কিট্টু বের যাবে ঘুম থেকে উঠে, কিট্টু কোথায় যাবে? নেদারল্যান্ড। হ্যাঁ তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, এই জন্য কিট্টু কোনো রকম খাওয়া দাওয়া করছে, কিট্টুর ঘুম পেয়ে গেছে, সেজন্য কিট্টু কালকে যে ড্রেসটা পরে যাবে ওই ড্রেসটা পরেই রেডি। এইভাবে ও ঘুমাবে, এইভাবে ওকে নিয়ে আমরা চলে যাব। আচ্ছা বলে সবাইকে গুড নাইট। আদর করছে আমাকে, গুড নাইট। ওলি বাবালি ও ওলি। তো কিট্টুকে ঘুম পাড়িয়ে দিয়ে আরও কিছু কাজ সেরে, ঘড়ির কাঁটা দেখুন 12:30 বাজে, এখন আমরা ডিনার করছি, তারপরে আমরা দুজনে ঘুমোতে যাব। তো চলুন, কালকে অনেক সকাল সকাল উঠতে হবে। তো ব্লগটা এখানেই শেষ করছি। আবার খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।